সর্পদন্ত, আজ আমি তোমাকে ঠিক সেভাবেই মারবো যেভাবে তুমি আমার মেয়েকে মেরেছিলে। রম্ভা, আমার জাদু কাজ করছে না কেন? তুমি কিচ্ছু করবে না। আমাকে ছেড়ে দাও, আমি এইসব ডাকিনীর কথা অনুযায়ী করেছি। হ্যাঁ, এটা ঠিক যে তুমি সবকিছু ডাকিনীর কথায় করেছো, কিন্তু তুমি অন্যায় কাজ করেছো। অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছো তুমি। দামিনী ম্যাম, তুমি এখানে কি করছো? চলো না, পার্টিতে ভীষণ মজা হচ্ছে। আমার না ওই একটু। আরে চলো না, ভীষণ মজা হচ্ছে। চল চল চলো। আরে আরে কোথায়? আরে ডাকিনী আমাদের আত্মার সাথে চুক্তি করেছে, আমাদের কিছু হলে ও জানতে পেরে যাবে। আমাদের 5 জনের আত্মার দ্বারা ওর শক্তি বেঁধে আছে, ও তোমাকে ছাড়বে না। আমি ডাকিনীকে ভয় পাই না। আমার নির্দোষ মেয়েটা, আমার সরগম। তোমরা এত নিষ্ঠুর যে ওই নিষ্পাপ বাচ্চাটাকেও ছাড়োনি। তোমরা ওকে কাঁটার উপরে ফেলেছো। এটা সর্পদন্ত, আজ আমি তোমাকে ঠিক সেভাবেই মারবো যেভাবে তুমি আমার মেয়েকে মেরে ফেলেছিলে। আজ তোমার মৃত্যু নিশ্চিত। না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হচ্ছে আমার? বারবার আমি ওই কাজের মেয়েটার ব্যাপারে ভাবছি কেন? দিদি, আমি কি করব? আমাকে উজ্জ্বলের ঘর পর্যন্ত যে কোনোভাবেই পৌঁছতে হবে, দেরি না হয়ে যায়। হঠাৎ করে লাইটটার আবার কি হলো? তাড়াতাড়ি চলো। দাদা, আমার ওয়্যার পুড়ে যাওয়া স্মেল আসছে। আমি মিটার বক্সটা চেক করে আসছি, মনে হয় শর্ট সার্কিট হয়ে গেছে। সাবধানে দেখ, আর যদি আমার প্রয়োজন হয় তাহলে ডেকে নিস। হ্যাঁ, ঠিক আছে দাদা। আরে এটা না, হয়ে গেছে। ইয়ে, লাইট চলে এসেছে। চলো ডান্স করি। হ্যাঁ, চলো শুরু করো। আরে দামিনী ম্যাম, তুমি কোথায় যাচ্ছ? ছোট একটা স্পার্ক হয়েছে, আমি ঠিক করে নিয়েছি। চলো বাইরে যাই, খুব মজা হচ্ছে। এই দুজন ভাই বোন আমার পিছনে পড়ে গেছে। কিছু বললে তুমি? বলছিলাম বোর হচ্ছ? আরে একদমই না, আগে হচ্ছিলাম, কিন্তু পার্বতী বৌদি কি ডান্স পার্টি সেট আপ করেছে, খুব মজা হচ্ছে। শুধু তুমি আর শিবা দাদা ঠিক হয়ে যাও। তোমার দাদা শিবার সাথে তো আমাকেই থাকতে হবে। আচ্ছা, তোমার পার্বতীর পার্টিতে খুব আনন্দ হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কাছে একটা গেম আছে যেটা আমি চাই সবাই মিলে খেলবো। খেলবে? যাও, আনন্দ করো।
দিদি আজকের দিনেও তুমি খুনোখুনি করবে? কি করব? আমার স্বভাবটাই যে এরকম। হ্যাঁ সেটা তো ঠিক কথা। চলো। এইভাবে করবো আরে কোনো ব্যাপার না, ছাড়ো। মোক্ষ, মোক্ষ, মোক্ষ কি করছিস তুই? মোক্ষ, মোক্ষ, আমাকে না, না মোক্ষ, আর কি করছিস? মোক্ষ ছেড়ে দে, মোক্ষ, মোক্ষ, মোক্ষ ভালো করে তাকিয়ে দেখ। হে মহাদেব, আমার ফ্যামিলিকে আবার এক করে দাও। আমার বোন সরগম আমার থেকে অনেক দূরে চলে গেছে, আর আমার অনেক বছর পরে বাবা মায়ের সঙ্গে দেখা হচ্ছে। ওদের থেকে আমায় এভাবে আলাদা করে দিও না মহাদেব, প্লিজ। এখানে রম্ভা বা অন্য কেউ চলে এসে ওর এই লাশটা দেখে ফেলার আগে আমায় এটাকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। চলো, পার্বতীকে খুঁজতে হবে আমাদের। দিদি ঘর তো পুরো খালি, এবার এবার আমাকে বুলবুলের কাছে যেতে হবে আর ওকে এই খবরটা দিতে হবে যে দামিনীর দ্বিতীয় সঙ্গীও মারা গেছে। রম্ভা, রম্ভা, আমার জাদু কাজ করছে না কেন? হে মহাদেব, মোক্ষ তো শিবাকে মেরে ফেলবে। তুমি কিচ্ছু করবে না। নিজের বানানো জালে দামিনী নিজেই ফেসে যাচ্ছে। মোক্ষ পিছিয়ে যা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইসব না ওই ডাইনির জন্যই হচ্ছে। হ্যাঁ, এসব কি হচ্ছে আমার সাথে? আমার শক্তি কাজ করছে না কেন? দিদি তাড়াতাড়ি চলো, পুজোর সময় হয়ে গেছে। দিদি এসব কি করছিলে তুমি? আমার শক্তি কাজ করছে না।
সেটা তো সংরক্ষণ মনের জন্য, তাই না? তুমি তো এটা জানোই, তাহলে এরকম ভাঙচুর করছো কেন? সংরক্ষণ মনির জন্য নাগমণির শক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে রম্ভা, আমার নয়। আমার শক্তি আমার 5 জন সাথীর হৃদয় দিয়ে গঠিত রম্ভা। ওদের কারোর যদি কিছু হয় তাহলে তার প্রভাব আমার শক্তির ওপর পড়বে রম্ভা। আর আমি জানি ওদের কিছু না কিছু হয়েছে, তাই আমার শক্তি কাজ করছে না। বুলবুল, আজ আমি ওই দ্বিতীয় অপরাধীকেও সম্পূর্ণ শেষ করে ফেলেছি। বুলবুল, 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 আমি তোমাকে স্পর্শ করতে পারছি না। কোনো ব্যাপার না মা, তুমি চিন্তা করো না এত। আমার তোমার উপরে বিশ্বাস আছে, তুমি খুব তাড়াতাড়ি বাকি অপরাধীদেরও শাস্তি দিয়ে দেবে। তখন আমি নিজে তোমায় হাগ করবো মা। হ্যাঁ বুলবুল, আমি কথা দিচ্ছি তোমাকে, খুব তাড়াতাড়ি তোমায় মুক্ত করব। এখানে কিছু একটা হয়েছে রম্ভা। উজ্জ্বলের সাথেই পার্বতী নিশ্চয়ই কিছু করেছে। দিদি, তার মানে আমাকে আজকেও না খেয়ে থাকতে হবে? তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, এটা ভাবো যে পার্বতী যদি এক এক করে সবাইকে মেরে ফেলে তাহলে কি হবে। ওই দিদি, আমি তো শুধু একটু... এটা জানার শুধু একটাই উপায় আছে রম্ভা। বুলবুল, বুলবুল যদি এখনো পাথরের থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ওর শরীর যদি আবার পাথরের থেকে মানুষের হয়ে গিয়ে থাকে তার মানে আমার সব সাথী মরে গেছে। এবার আমি আসছি সোনা, অনেক কাজ আছে। কিন্তু এখানে যদি কেউ চলে আসে? বুলবুল কোথায়? জানি না। বুলবুল, এটা একটা গোপন ঘর, এটার ব্যাপারে আমি ছাড়া আর কেউ জানে না। তুমি চিন্তা করো না সোনা, তুমি এখানে সুরক্ষিত থাকবে, এখানে কেউ আসতে পারবে না। খুব তাড়াতাড়ি আমি তোমাকে আর তোমার বাবাকে দামিনীর হাত থেকে মুক্ত করব। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে মা। পার্বতী, তুমি এখানে কি করছো মা? আমি এখানে এসেছিলাম দেখতে সবকিছু ঠিকঠাক আছে তো। তুমি তো আমাদের রচিকা মা। আরে তুমি থাকতে আমাদের কিছু ক্ষতি হতে পারে? হ্যাঁ, সত্যি বলতে যেদিন থেকে তুমি আমাদের বাড়ি এসেছো আমাদের মনে একটা শান্তি ছিল। যদি কোনো ক্ষতি হয় তো সব সামলে দেবে, তুমি আছো না, সব সামলে দেবে। আচ্ছা শোনো, পুজোর সময় হয়ে গেছে, চলো আগে পুজো করো। চলুন। দিদি, ওই পার্বতী তো বুলবুলকে বের করে নিয়ে গেছে, এবার কি করব? এবার আমি ওকে, পার্বতীকে ওর মতো করেই উত্তর দেব। এইভাবে উত্তর দেব যে ওর হার আর আমার জয় হবে।
সব জিনিসপত্র চলে এসেছে। এবার পুজোর সময়ও তো হয়ে এসেছে। কি জানি ওকে দেখি আমার কি হয়, কেন ওর প্রতি আমি একটা টান অনুভব করি, কি হচ্ছে আমার। দামিনী কোথায়? আহা, কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। যেন মনে হয় ভোলানাথ এই দুজনকে দুজনের জন্য করেছেন। হে ভগবান, খারাপ নজর যেন এদের দুজনকে না লাগে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, নজর দেওয়ার মানুষ এখানে নেই তো, থাকলে পুরো ছাই হয়ে যেত। আরে দিদি, আরে ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। আই উইশ এবারের এই পুজোতে দাদা আর বৌদি যেন আবার এক হয়ে যায়। শুধু শুধু ওই ডাইনির ছায়াটা না আমার শিবা দাদার ওপর থেকে সরে যাক। আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। শুধু শিবা দাদা না, এই ডাকিনি তো আমাদের পুরো পরিবারকে ভয় দেখিয়ে রাখছে। হুম? তোর মনে নেই যে তুই কি করেছিলি? আমি কি বললাম? এক মিনিট, এই দেখ। ও মাই গড, এটা এটা আমি? হে 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 শিপ্রা, আই এম সরি। আমি এটা না, এটা এটা আমি কেন করছি, কি জন্য করছি? আমরা জানি তোর গিল্টি ফিল করার কোনো প্রয়োজন নেই। ওই ডাকিনী নিশ্চয়ই তোকে কোনোভাবে বশীকরণ করেছিল। তুই নিজের মধ্যে ছিলি না, সেটা আমরা সবাই জানি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? দেখে চলতে পারো না তুমি? যেখানে সেখানে কারোর না কারোর সঙ্গে ধাক্কা লেগে যায় তোমার। আর শোনো, শেষ ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, দূরে থাকো আমার থেকে। তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, বুঝলে? ঠাকুমা, আমি পুজোর আরেকটা থালা রেডি করে নিই।
আমি এই ডাকিনীকে আমাদের পরিবারের খুশিটা বরবাদ করতে দেব না। পার্বতী বৌদির কষ্ট আমি দেখতে পারবো না, অনেক হয়ে গেছে। আমি শিবা দাদাকে সব সত্যিটা বলেই ছাড়বো। ওই দেখো, ওই হলো প্রজেক্টর। মুখ্য আবার আমাকে আর শিবাকে নিয়ে ওই প্রজেক্টরে কিছু দেখাতে চাইছে না তো? না, আমি এটা করতে দিতে পারি না। মুখ্য, কি হয়েছে বৌদি? আমি জানি তোমরা দুজন কি করতে চলেছো, এটা করো না। বৌদি, তোমার এইসব দেখলে কষ্ট হয় না? কষ্ট তো আমার খুবই হয়, কিন্তু সেই জন্যে আমি তোমাদের সবাইকে বিপদে পড়তে দিতে পারি না। তুমি তো জানো যে ওই ডাকিনীর কতটা ক্ষমতা। আমি জানি তুমি এটা কনসার্ন হয়ে করছো, কিন্তু আমি তোমায় এটা করতে দিতে পারি না। মহাদেবের উপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন।